হামের টিকার ঘাটতি নিয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত 5 থেকে 6 বার চিঠি দিয়ে সতর্ক করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশের ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার। রাজধানীতে ইউনিসেফ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টি জানিয়েছিল ইউনিসেফ। এ বিষয়ে অন্তত 10টি বৈঠক হয়। অর্থ সংকটে নয়, অন্তর্বর্তী সরকারের টিকা কেনার দীর্ঘসূত্রিতার হামের টিকার সংকট তৈরি হয় বলেও তথ্য দিলেন ইউনিসেফের প্রতিনিধি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশে গত মার্চ থেকে হামে আক্রান্ত হয়েছে প্রায় 60,000 শিশু। এরই মধ্যে মৃত্যু হয়েছে 5 শতাধিক কোমলমতির। হঠাৎ হামের সংক্রমণের কারণ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য আর বক্তব্য চলছে বিভিন্ন মহলে। এমন বাস্তবতায় টিকা সরবরাহকারী সংস্থা জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিল ইউনিসেফের ঢাকা অফিস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, 2024 সাল থেকেই বিভিন্ন বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও কর্মকর্তাদের টিকার সংকট নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছিল। 2024 সাল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও কর্মকর্তাদের সঙ্গে অন্তত 10টি বৈঠকে টিকার সংকট নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছিল। এও বলা হয়েছিল, আমার মুখ দেখে বুঝুন, আমি চিন্তিত যে আপনারা টিকার সংকটে পড়তে যাচ্ছেন। 5 থেকে 6টি চিঠিতে তাদের বারবার সতর্ক করা হয়েছিল টিকার সংকটের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। সে সময় সরকারের কাছে টাকার কোনো সমস্যা ছিল না, বরং কোন প্রক্রিয়ায় টিকা ক্রয় করা হবে সেই সিদ্ধান্তই নিতে পারেনি তারা। ফলে সময় মতো টিকা ক্রয় করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এই সংকট কোনো অর্থ বা তহবিলের অভাবের কারণে হয়নি, ক্রয় বিক্রয় দীর্ঘসূত্রতার কারণে সময়মতো টিকা সংগ্রহ করতে না পারার কারণে হয়েছে। এখন কাউকে দোষারোপ করার কিছু নেই। টিকাদান এমনভাবে এখন করতে হবে যাতে ভবিষ্যতে এই দেশের কোনো শিশু প্রতিরোধযোগ্য রোগে মারা না যায়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত সরকারের টিকা ক্রয় সংক্রান্ত বিষয়ে তদন্তের সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন ইউনিসেফের শীর্ষ এই কর্মকর্তা। শুধু হাম নয়, সব ধরনের টিকা এখনো পাওয়া যাচ্ছে। যেসব শিশু বা পরিবার নিয়মিত টিকা দিতে পারেননি, স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে টিকা দেওয়ার অনুরোধ করছি। হামে নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইউনিসেফ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। মিরপুরে পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান অভিযুক্ত সোহেল রানা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। পরে স্ত্রী সহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মিরপুরের পল্লবীতে 7 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সোহেল রানাকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে তোলা হয়। এ সময় দোষ স্বীকার করে জবানবন্দি দেয় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সোহেল রানা। 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল, যে শিশু রামিসা আক্তারকে তার দর্শন করে তাকে হত্যা করে, তার মাথা এবং তার হাত পা বিচ্ছিন্ন করে, তাকে সে আদালতে ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আর তার স্ত্রী তাকেও গ্রেপ্তার করে আনা হয়। পুলিশের আবেদনে বলা হয়, সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে রামিসাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথা শরীর থেকে আলাদা করা হয়। আসামিকে আমরা আইনের আওতায় এনেছি, তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং পরবর্তীতে এটাকে দ্রুতভাবে তাদের বিচার কিভাবে সম্পূর্ণ করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। জবানবন্দি শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে জেল হাজতে পাঠায় আদালত। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনা বর্বরতার যুগকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নৈতিক শিক্ষার অভাবে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে রামিসা হত্যার ঘটনায় বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত সেক্রেটারি। খায়রুল ইসলামের রিপোর্ট। দাবি পূরণের জন্য পল্লবীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসসহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে জামায়াত ইসলামীর এই বিক্ষোভ মিছিল। যোগ দেন দলটির ঢাকা মহানগরীর নেতাকর্মীরা। এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিত না করলে সরকারের বিরুদ্ধে সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জামায়াতের নেতারা। রামিসার হত্যাকাণ্ড, রামিসার উপরে পৈশাচিক নির্যাতনের ভাষা, প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা এতটুকুই বলতে পারি, অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই সমস্ত খুনিদের বিচারের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। এই দেশের সমস্ত মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী, মানবতা আপনাদের কাছে আমরা আজকে লজ্জিত। আমরা যারা রাজনীতি করি, সমাজ, দেশ, সভ্যতার দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণের জন্য যারা রাজনীতি আর আদর্শের কথা বলি, তাদের সামনে এত অমানবিক, এত ঘৃণ্য, এত পৈশাচিক দৃশ্য আমাদের বিবেক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা স্বীকার করি। সরকার হয়তো বলবেন, প্রশাসনের দায়িত্ব পালনে যারা আছেন তারাও হয়তো বলবেন, সমস্ত অপরাধ থেকে কখনো মুক্ত হয় না। রামিসা হত্যার ঘটনা বর্বরতার যুগকেও হার মানিয়েছে মন্তব্য করে তিনি বলেন, সর্বস্তরের নৈতিক শিক্ষা নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা কমবে না। তো এই ধর্ষণ যারা করে, নৃশংসতা যারা করে, সব জায়গায় এই দলের লোকদের মদত এবং সাহায্য আছে। শুধু গ্রেফতার করে মানুষকে সামাল দিলে হবে না, এমন বিচার করতে হবে প্রত্যেকটি শিশুর পিতার হৃদয় যেন প্রশান্ত হয়। এর আগে পল্লবীতে রামিসার পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। সেখানেও ঘটনার দ্রুত বিচার চেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পদ্মার পাশাপাশি সরকার তিস্তা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সস্তা অঙ্গীকার করে অনেকে জনপ্রিয় হতে চায়, তবে বিএনপি সরকার কাজ দিয়েই নিজেদের প্রমাণ করবে। গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দুর্যোগ মোকাবিলায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে খাল খনন, বৃক্ষরোপণ সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান তারেক রহমান। মনির হোসেন তপুর রিপোর্ট। দক্ষ জনবল তৈরির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন দুর্যোগের বিষয়ে গবেষণা ও সমীক্ষা কার্যক্রম পরিচালনা করতে নির্মিত হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। গাজীপুরের টঙ্গীর ধরপাড়ায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রকৃতিকে যতটা সম্ভব রক্ষা করেই যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দেশে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। পদ্মা ও তিস্তা অববাহিকার জীবন জীবিকার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্ষার পানি ধরে রাখতে ব্যারেজ নির্মাণ করবে সরকার। আমরা একটি গরিব দেশ, এই গরিব দেশে আমাদের সম্পদ কম। আমরা যদি সম্পদকে রক্ষা করতে পারি, আমরা যদি আমাদের সম্পদকে সঠিকভাবে দেশ এবং মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, ধীরে ধীরে আমরা অন্য একটি উন্নত দেশের মতন গড়ে উঠতে পারবো। আমরা নিজেরা সচেতন হব, অন্যকে সচেতন করব, পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। আমরা খাল খনন করি, আমরা বৃক্ষরোপণ করি, আমরা পানি নষ্ট আমরা কম করি, প্রকৃতি যেভাবে ঠিক থাকতে পারবে, প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায়, আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। 8.20 একর জমিতে নির্মিত হবে এই গবেষণা ইনস্টিটিউট।
এ প্রকল্পে থাকছে 10 তলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং 6 তলা বিশিষ্ট হোস্টেল, খেলার মাঠ, ডরমেটরি সহ নানা আধুনিক সুযোগ সুবিধা। আমরা যদি লক্ষ্য করি যে আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করছি এবং আমাদের যে দীর্ঘ অর্জন, অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতি, এটা যে কোনো মুহূর্তে দুর্যোগের ধাক্কায় এটা বিলীন হয়ে যেতে পারে। আমাদের এই জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি দরকার। আমরা আশা করছি আগামী 5 বছরে 7,000 কিলোমিটার খাল পুনর্খনন কাজে আমরা অংশ নিতে পারব। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্প এলাকায় একটি তাল গাছের চারা রোপণ করেন এবং পুকুরে মাছ ছাড়েন। এই প্রশিক্ষণ ইনস্টিটিউটটি বাস্তবায়িত হলে দুর্যোগ প্রবণ বাংলাদেশে যে কোনো ক্ষয়ক্ষতিতে তাৎক্ষণিক সেবা দিতে প্রশিক্ষিত জনবল তৈরি করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে পরিবেশের যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে এবং একই সাথে তিনি নির্দেশ দিয়েছেন প্রকল্প বাস্তবায়নে গাছ যেন না কাটা হয়। মনির হোসেন তপু, ATN বাংলা, টঙ্গী, গাজীপুর।